আবারও এক ভয়ঙ্কর হাড়হিম করার ঘটনা ঘটে গেল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের কুলতলিতে। ইতিমধ্যেই এই ঘটনার জেরে কুলতলির মহিষমারি পুলিশ ফাঁড়ির কে আগুন লাগিয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ মানুষজন। উল্লেখ্য, গতকাল ওই এলাকার একটি 11 বছরের শিশুকন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও মেলেনি তার কোনো খোঁজ খবর। পরিবারের লোকজন এবং স্থানীয় মানুষজন জয়নগরের মহিষমারি পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনো অভিযোগই নেয়নি, এমনই অভিযোগ স্থানীয় মানুষের। তারপর ওই শিশুটির দেহ উদ্ধার হয় শনিবার সকালে পাশের একটি ধানক্ষেত থেকেই। তারপর স্থানীয় মানুষজনের ক্ষোভ গিয়ে পড়ে জয়নগরের পুলিশ ফাঁড়িতে। মানুষের অভিযোগ, গতকালই যদি খোঁজাখুঁজি করা হতো তাহলে জীবন্ত অবস্থায় পাওয়া যেত ওই শিশুটিকে। ইতিমধ্যেই ওই পুলিশ ফাঁড়ি থেকে সমস্ত জিনিসপত্র বের করে এনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পালিয়ে গেছে পুলিশ কর্মীরাও। জয়নগরের মহিষমারির এই ঘটনা নতুন করে আতঙ্ক ছড়ালো। উল্লেখ্য, ইতিমধ্যেই অভয়ের কাণ্ড অর্থাৎ খুন ধর্ষণের ঘটনার এবং সেই ঘটনার জেরে পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষোভ জমেছিল। নতুন করে জয়নগরের ঘটনা আরও আরেকবার পুলিশের ক্ষোভে আগুন দিল। উল্লেখ্য, শিশুটিকে খুন করে ধর্ষণ করা হয়েছে এমনই অভিযোগ পরিবারের লোকের, এবং এই ঘটনায় ইতিমধ্যে এক যুবককে গ্রেপ্তারও করেছে পুলিশ। শুরু হয়েছে তল্লাশি এবং তদন্ত। আজ আমরা জানতে পারলাম ফুলতলি বিধানসভার কুন্দখালী গোদাবরা অঞ্চলের কৃপাখালী গ্রামে ঘটনা। গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল, কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ। রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল, মুন্সিপালিটি ক্যাম্পে, পুলিশ ক্যাম্প, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ ভোরে তার থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি। যেটুকু আমরা জানতে পারছি, সেখানে কিছু মুসলিম ছেলে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন এই ঘটনার সাথে জড়িত তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে। পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু সেটা কতটা ঠিক আমরা বুঝতে পারছি না। কিন্তু এই রাজ্যে এই ঘটনা কত দিন কিভাবে চলতে পারে? এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী, আর সেই রাজ্যে দিনের পর দিন এই ঘটনা, এর বন্ধ হবে কবে? এর শেষ কবে আমরা জানতে চাই। পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে। আমাদের কাছে একটু খবর আছে, কুলতলির এমএলএ গণেশ মণ্ডল এবং তার লোকজন উঠে পড়ে নেমেছে, যাকে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়া যায়। পুলিশ মানুষেরও প্রতিবাদী, মানুষ যারা প্রকৃতির বিচার চাইছে তাদের উপরে অত্যাচার, লাঠিচার্জ চালাচ্ছে। একটু খবর আমাদের কাছে আছে। পুলিশ তুমি কবে শিক্ষা নেবে আমরা জানতে চাই, এবং এই বিচারের জন্য আমরা সর্বতভাবে পরিবারের পাশে আছি। এর শেষ পর্যন্ত আমরা এই পরিবারের সাথে আছি, আমরা আছি। এই অন্যায়ের প্রতিবাদ আমরা করবই, এই অন্যায় আমরা রুখবই, এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের মতো এখানকার যে জনগণ, সাধারণ মানুষ যেভাবে রাস্তা নেমেছে, আমরা তাদের সাথে আছি। আর এর প্রকৃত দোষীদের আমরা শাস্তি শুধু নয়, ফাঁসি তো ঝোলাবো। শেষ পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে। এই লড়াইয়ে লড়বো আমরা ওই পরিবারের সাথে নিয়ে। নমস্কার, উৎপল নস্কর, ভারতীয় জনতা পার্টি জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি। সুন্দরবন ঘুরতে যেতে চাইছেন? তাহলে দেরি কিসের? আজই বেরিয়ে পড়ুন। কোথায় থাকবেন, কি খাবেন, জঙ্গল সাফারি বা কেমন হবে, পয়সা দিয়ে পরিষেবা মিলবে তো? এসব চিন্তা এখন অতীত। আপনাদের সেবায় এক্সক্লুসিভ সুন্দরবনস ট্যুর অপারেটর এসডি হলিডে সুন্দরবনস। আমাদের ঠিকানা ক্যানিং টাউন, ক্যানিং স্টেশনের পাশে, দক্ষিণ চব্বিশ পরগনা। ইমেল sd.holiday17@gmail.com। কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 9564226760।